This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আজ শেষ এবং সপ্তম দফার লোকসভা নির্বাচন, দিকে দিকে বাংলায় নির্বাচন চলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ভোট চলছে, হেভিওয়েটদের ভাগ্য নির্ধারণ হচ্ছে। কিন্তু এর মাঝে বরানগরের পর এবার ক্যানিং খবর করতে গিয়ে ফের আক্রান্ত টিভি9 বাংলা। ক্যানিং এর গোলাবাড়িতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, ইট বৃষ্টি, ইটের ঘায়ে মাথা ফাটলো টিভি9 বাংলার প্রতিনিধি বান্টি মুখার্জির। আপনারা দেখছেন সেই মর্মান্তিক ছবি। বরানগরের পর ক্যানিং খবর করতে গিয়ে ফের আক্রান্ত টিভি9 বাংলা। কেন বারবার টিভি9 বাংলায় টার্গেট বলতে পারেন? ক্যানিং এর গোলাবাড়িতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, ইট বৃষ্টি, ইটের ঘায়ে মাথা ফাটলো টিভি9 বাংলার প্রতিনিধি বান্টি মুখার্জির। বারবার টার্গেট টিভি9 বাংলা। কেন? নিশ্চয়ই আজ করতে পারছেন কেন? কারণ আমরা খবর করতে কখনো ভয় পাই না, আমরা খবর দেখাতে কখনো ভয় পাই না, এবং আমরা সব সময় সত্যি খবর খুঁজে বার করি। আর তাই বোধহয় বারবার আক্রান্ত হয় টিভি9 বাংলা। এর আগে আপনাদের ছবি দেখেছিলাম বরানগরের সেন্ট্রাল ফোর্সের কাছে কিভাবে মার খাচ্ছে আমাদের প্রতিনিধি সুশোভন। আর এবার দেখাচ্ছি আপনাকে ক্যানিংয়ে গোলাবাড়িতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, ইট বৃষ্টি, ইটের ঘায়ে মাথা ফাটলো টিভি9 বাংলার প্রতিনিধি বান্টি মুখার্জির। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো ছবি, সুশোভনের মার খাওয়ার ছবি আপনারা দেখছেন। আমার সহকর্মী টিভি9 বাংলার প্রতিনিধি সুশোভন, তাকে কিভাবে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে। এই গণতন্ত্রের তো আজকে এক্সারসাইজ চলছে, আজকে দেশ জুড়ে এবং বাংলা জুড়েও গণতন্ত্রের এক্সারসাইজ চলছে, উৎসব চলছে কার্যত। আর দেখুন গণতন্ত্রের প্রহরীরা কি করছে। গণতন্ত্রের প্রহরীরা লাঠি উঁচিয়ে সাংবাদিককে মারছে। আর এর পাশাপাশি আপনাকে যে ছবি দেখাচ্ছি ক্যানিং এর ছবি, সেখানে আমাদের সহকর্মী আর এক সহকর্মী বান্টি মুখার্জি, টিভি9 বাংলার প্রতিনিধি। তৃণমূল বিজেপি সংঘর্ষের মাঝে ইট বৃষ্টিতে ইটের আঘাতে মাথা ফাটলো বান্টির। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, ইটের ঘায়ে মাথা ফেটেছে বান্টির, আর তার পাশে কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে মাথা বাঁচাতে হচ্ছে সুশোভনকে। সুশোভনের মাথা ফেটে গেছে, সুশোভনের কানের নিচ থেকে রক্তও বেরোচ্ছে। কে নেবে এর দায়? দিকে দিকে টিভি9 বাংলা আক্রান্ত, এর দায় কে নেবে? কার দায়? আমাদের কি দোষ? খবর করা আমাদের দোষ? আমরা যদি সত্যি খবর খুঁজে বার করি সেটা কি আমাদের দোষ? যদি এটা আমাদের দোষ হয় তাহলে আমরা বারবার এই দোষ করব। শুধু মেরে, মাথা ফাটিয়ে, ঢিল মেরে, লাঠি দিয়ে মেরে টিভি9 বাংলাকে আটকানো যাবে না। আপনারা দেখছেন পাশাপাশি দুটো ছবি, বরানগর আক্রান্ত টিভি9 বাংলার প্রতিনিধি সুশোভন, আর একদিকে ক্যানিং আক্রান্ত টিভি9 বাংলার বান্টি। পাশাপাশি দুটো ছবি দেখছেন আপনারা। বাংলায় আজ শেষ সপ্তম দফার লোকসভা নির্বাচন চলছে। আমরা প্রত্যেকে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছি। ভোটের সব খবর দেখানোর জন্য আমরা দর্শকদের কাছে বদ্ধপরিকর, দায়বদ্ধ। আর দায়বদ্ধতার যদি এই মূল্য চোকাতে হয় তাহলে আমরা বারবার এই মূল্য চোকাতেও রাজি আছি। সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা করেছে সব রাজনৈতিক দল। নিন্দা করেছেন তাপস রায়, নিন্দা করেছেন সজল ঘোষ। তারা প্রত্যেকে বলছেন গণতন্ত্রের ওপর এইভাবে হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বান্টি যেখানে মার খেয়েছে গোলবাড়ি, সেখানে চলে যাই, সেখানে রয়েছেন আমার সহকর্মী অভিজ্ঞান। অভিজ্ঞান, ঠিক কি ঘটেছে, কিভাবে বান্টির মাথা ফাটলো? হ্যালো, আমি আরেকবার তোমার কাছে যাচ্ছি অভিজ্ঞান। যেখানে ক্যানিং এর গোলাবাড়িতে বান্টির মাথা ফেটেছে, সেখানে কিভাবে মাথা ফাটলো বান্টির? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই মূলত ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি এলাকায়, সেখান থেকে ওখানকার যে সমস্ত গ্রামবাসী এবং মূলত বিরোধী দলের পক্ষ থেকে যে অভিযোগটা আসছিল যে সেখানে তারা ভোট কেন্দ্রে তারা ভোট দিতে যেতে পারছিলেন না এবং তাদেরকে রাস্তায় আটকানো হচ্ছে। এবং এই খবর যখন আসে তখন আমাদের ক্যামেরা পার্সন বান্টি
সহ অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধি তারা সেখানে যান এবং সেখানে দেখা যায় যে বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষের মধ্যে ব্যাপক অশান্তি বেঁধে যায় এবং সেখানে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। এমন পরিস্থিতির ছবি সংগ্রহ করতে গেলেই ইটের আঘাতে মারাত্মক জখম হয়ে গিয়েছে বান্টি এবং সেই অবস্থায় তাকে রক্তাক্ত অবস্থায় মূলত সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে গ্রামীণ চিকিৎসকের চিকিৎসা করা হয়, তাই এই মুহূর্তে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিন্তু যেটা প্রশ্ন উঠেছে যে কেন্দ্রীয় বাহিনীর কিন্তু দেখা নেই এবং সকাল থেকে যেহেতু ওই পঞ্চায়েত এলাকায় একের পর এক বুথ থেকে সেখানে অভিযোগটা আসছিল যে দেওয়া হচ্ছে না, ভোটারদেরকে রাস্তায় আটকানো হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে, সেই জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না, এই অভিযোগটা কিন্তু ওখানকার বিরোধীদের পক্ষ থেকে কিন্তু আসছে এবং সেই সংবাদ করতে গিয়ে কিন্তু আজকের আমাদের ক্যামেরা পার্সন বান্টি মুখার্জি মারাত্মকভাবে তিনি জখম হয়েছেন ইটের আঘাতে। মূলত বলা যেতে পারে খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল ওই এলাকায় বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। পুলিশের সামনেই মূলত সেখানে গণ্ডগোলটা হচ্ছিল আর সেই মুহূর্তেই আমাদের ক্যামেরা পার্সন বান্টি মুখার্জি সিরিয়াসলি ইনজোর্ড হয়েছে ইটের আঘাতে। অনেক ধন্যবাদ অভিজ্ঞান। আপনাদের দেখাচ্ছিলাম যে ছবি, বান্টির মাথা ফাটার যে মর্মান্তিক ছবি দেখাচ্ছি, আর এর পাশাপাশি আরেকটা ছবি যে কথা আপনাদের বলছিলাম, বরানগরে খবর সম্প্রচার করতে গিয়ে আক্রান্ত টিভি9 বাংলা। বনহুগলির বুথে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ, খবর করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত টিভি9 বাংলার প্রতিনিধি। টিভি9 বাংলার প্রতিনিধির দিকে তেড়ে যায় কেন্দ্রীয় বাহিনী, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়, ভেঙে দেওয়া হয় বুম। সুশোভনের সঙ্গে আমার কথা হচ্ছিল, সুশোভন যেটা বলছিল যে আমি আমার ক্যামেরাটা বাঁচাতে গিয়ে, দাদা এটা ক্যামেরা, এটা আমাদের সব থেকে বড় অস্ত্র, আমাদের হাতে বন্দুক থাকে না, লাঠি থাকে না, হেলমেট থাকে না, আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে একটা ক্যামেরা, যে ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলি এবং দর্শকদের দেখাই। সেই ক্যামেরাটা বাঁচাতে গিয়ে, দাদা সেই ক্যামেরা বাঁচাতে গিয়ে আমার মাথা ফেটে গেল। আমরা খবর করতে গিয়েছিলাম, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে থাকার আমাদের পারমিশন রয়েছে, অনুমতি দিয়েছে, এই অনুমতি দিয়েছে খোদ নির্বাচন কমিশন। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, যেখানে দাঁড়িয়ে আমরা খবর করছিলাম, সেখানে দাঁড়িয়ে থাকার অনুমতি আমাদের দেয় নির্বাচন কমিশন। সুশোভনের গলায়, যখন সুশোভন মার খাচ্ছে তখন সুশোভনের গলায় তার কার্ড ছিল, যে কার্ড ইস্যু করে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও সাংবাদিক চিনতেই শুধু ভুল হবে কেন্দ্রীয় বাহিনীর। কেন্দ্রীয় বাহিনী তারা তাদের বীরত্ব দেখালো। নির্বাচন কেন্দ্রীয় বাহিনী তারা লাঠি হাতে হেলমেট নিয়ে তেড়ে গেল সুশোভনের দিকে। সুশোভন নিজের মাথা বাঁচাতে মাথার ওপর দুটো হাত দিয়ে কোনো মতে মাথা বাঁচানোর চেষ্টা করছিল। সুশোভনের গলায় কিন্তু কার্ড ছিল, এই কার্ড নির্বাচন কমিশনের ইস্যু করা। এই কার্ড আমাদের অধিকার দেয় যেখানে ভোট হচ্ছে সেখানে কোথাও কোনো গন্ডগোল হচ্ছে কিনা তা কভার করার জন্য। বুথ চত্বরে যেখানে সুশোভন দাঁড়িয়েছিল সেখানে ঢোকার অধিকারও সুশোভনের আছে। সুশোভন নিজের অধিকার লঙ্ঘন কোথাও করেনি, কিন্তু নিজেদের এখতিয়ার লঙ্ঘন করলো কারা? নিজেদের এখতিয়ার লঙ্ঘন করলো কেন্দ্রীয় বাহিনী। তারা সাংবাদিককে বেধড়ক পেটালো, সুশোভনের মাথা ফেটে গেল, ওর কান থেকে রক্তও বেরোচ্ছে। এটা যদি খবর করতে যাওয়ার পার্টস হয় তাহলে আমরা এই ভুল এটা সব সময় করতে রাজি। রাজনৈতিক মহলে এই নিয়ে তীব্র নিন্দা তৈরি হয়েছে। নিন্দা করেছেন সজল ঘোষ, নিন্দা করেছেন তাপস রায়, নিন্দা করেছেন সুজন চক্রবর্তী, নিন্দা করেছেন তন্ময় ভট্টাচার্য। প্রত্যেকের বক্তব্য শোনাবো এক এক করে। আমি দেখেছি বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি দেখেছি পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে, রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে লেলিয়ে দেয় সাংবাদিকদের বিরুদ্ধে। এর কোনো ভাষা নেই। আজকে যদি সকালবেলায় সাংবাদিক আক্রান্ত হয় এবং বিনা প্ররোচনায় যদি সাংবাদিক এইভাবে আক্রান্ত হয় তাহলে বলুন তো গণতন্ত্রের কি অবস্থা হবে? গণতন্ত্রের পরিস্থিতিটা কোথায় দাঁড়াবে গিয়ে? মানে আমি অত্যন্ত দুঃখিত, ব্যথিত। আমি কি বলবো, আমার সত্যিই কি কিছু বলার আছে? অসভ্য, এটা কোনো মানে হয়? এরা গণতন্ত্রের বড়াই করে, গণতন্ত্রের কথা বলে, নিজের প্রতি আস্থা নেই, মানুষের প্রতি ভরসা নেই। তারপরে এই সমস্ত ইয়েগুলো, এই বসতে না দেওয়া, প্রিসাইডিং অফিসার কোথাও বদমাইশি করছে, কোথাও টিএমসি গুনস, সিআরপিএফ আমাদের রিপোর্টারকে মেরেছে, ব্যাপক, খুব অন্যায়। এগুলো তো হওয়া উচিত না।
খুবই খারাপ, খুবই খারাপ। মিডিয়ার কাজ তো ছবি করা, তো সেখানে সেন্ট্রাল ফোর্স, রাজ্য পুলিশ জানে না, রাজ্য পুলিশের তো জানা উচিত বটেই, খুব বেঠিক। প্রোটেস্ট হওয়া উচিত এক্ষুনি। বাহিনী আক্রমণ করলে তাদের ঠেকানো পুলিশের কাজ, সাংবাদিক ছবি করলে তাকে ঠেকানো পুলিশের কাজ নয়। দুর্ভাগ্যজনক। পুলিশ কি তাহলে মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করতে দেবে না এটা সিদ্ধান্ত করেছে? যদি এটা সিদ্ধান্ত করে থাকে তাহলে এই সিদ্ধান্তের কারণ কি? কাউকে সুবিধা পাইয়ে দেওয়া? যদি কাউকে সুবিধাই পুলিশ পাইয়ে দিতে চায়, তাহলে কাকে পাইয়ে দিতে চায় পুলিশ স্পষ্ট করুক, তাদের বুঝে নেওয়ার জন্য আমি বড়নগরের জনগণকে আহ্বান জানাচ্ছি। খবর করতে গিয়ে বাহিনীর হাতে আক্রান্ত টিভি9 বাংলার প্রতিনিধি। সমালোচনার মুখে অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। বাহিনীর গোটা ইউনিটটাকেই বদলে ফেলার নির্দেশ সিআরপিএফ এর আইজির। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিআরপিএফ এর আইজির। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।